সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে ইংরেজি ভাষা শেখার জন্য, ইংলিশ স্পোকেন শেখার জন্য সর্বপ্রথম যেই বিষয়টা লাগে সেটা হচ্ছে অ্যালফাবেট। যে কোনো ভাষা শিখতে গেলে পারে সর্বপ্রথম ওই ভাষার বর্ণ সম্পর্কে আগে সঠিকভাবে জানতে হবে। তা আমরা যেহেতু আমাদের দেশে বাংলাদেশে এই বর্ণটাকে এ হিসেবে জানি, এই বর্ণটাকে আমরা কে হিসেবে জানি, এই বর্ণটাকে আমরা জে হিসেবে জানি, এই বর্ণটাকে আমরা কিউ হিসেবে জানি, এটা আমরা ভুল পদ্ধতিতে আমরা জানি। তাহলে আমরা এই আধুনিক যুগে এসেও যদি আমরা কোনো একটা ভাষাকে যদি ভুল হিসেবে জানি, ভুলভাবে উপস্থাপনা করি, এটা আসলে আমাদেরকে অনেক কষ্ট দেয়, অনেক ব্যথিত করে। এই জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের বাচ্চারা বা আমরা পূর্বে যেভাবে ভুল করে শিখে এসেছি, যাতে করে বর্তমানে আমাদের বাচ্চারা যাতে আর সেই ভুলের মধ্যে পড়ে না যায়, এই জন্য আমরা সঠিকভাবে ইংলিশ ভাষা শেখার জন্য সর্বপ্রথম যে অ্যালফাবেটগুলো দরকার হয়, সেই অ্যালফাবেটগুলো আমরা সঠিক করে জানবো, শুদ্ধ করে জানবো। তাহলে চলেন আমরা দেখি কিভাবে ইংরেজি ভাষা শুদ্ধ করার জন্য যে বর্ণগুলো সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেগুলো আমরা বলি আমরা। Correct pronunciation of English alphabets: A, B, C, D, E, F, এফটা আমরা কি করবো, উপরে দুইটা দাঁত নিজের ঠোঁটের পেটের সঙ্গে আমরা লাগাই দেবো। আমরা যেহেতু মাদ্রাসায় পড়ি, আমরা ফায়ের মাখরাজ যেভাবে শিখেছি, উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেট, ঠিক সেইভাবে আমরা এফটা উচ্চারণ করবো আমরা। কেমন? এফ, 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 জি, এইচ, এইচ, এইচ। এটা আরো একটা নাম আছে, সেটা এইচ বলা হয়। কি বলা হয়? এইচ বলা হয়। আমাদের দেশে বেশি প্রচলন এইচ, অতএব আমরা এইচটাই মুখস্থ করবো, মনে রাখবো আমরা। আই, 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 জে, কে, এল, এম, এন, ও, ও, পি, 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 কিউ, কিউ, আ, এস, এস, টি, টি, ইউ, ভি, ভি। আমরা ঠোঁট লাগাই এভাবে বলবো না। বি যদি এভাবে যদি বলি তাহলে আমাদের কি হয়ে যাবে? বি বর্ণমালা, বি অ্যালফাবেট চলে আসবে। আমরা এটা বলবো না, কিভাবে বলবো আমরা? ওয়াও এর অনেকটা মাখরাজের মতো, ভি, ভি, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড। এটার আরেকটা নাম আছে জি, জেড অবলিক জি। যেহেতু আমাদের দেশে জেডটা প্রচলন বেশি, এজন্য আমরা জেডটাই পড়বো। তো চলেন আমরা যেগুলো একটু দেখি আমাদের দেশে প্রচলন একটু কম, যেগুলোর কারণে আমাদের ইংরেজি ভাষার শুদ্ধতা হয় না, সেই বর্ণগুলো আমরা আরও একবার রিপিট করি। আমরা দেখেন, যেই বর্ণগুলোকে আমরা গোল দাগ দিচ্ছি, মার করে দিচ্ছি, আমরা এই বর্ণগুলো আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব, বারবার আমরা বলবো। কেমন? এই কয়েকটা বর্ণ আমাদের ক্লিয়ার হলেই আমাদের ইংরেজি যে ভাষা, যে শুদ্ধ ভাষায় কথা বলতে হয়, সেটা আমরা শুদ্ধ ভাষায় কথা বলা আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। চলেন দেখি। এই, এই, এই বল, এই, স্যাটারডে, এই, অ্যাপল, বি, বি, সি,
জি এইচ 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 আই জে জে কে কে kite K okay L M N O go mango P people post popular picture Q queen Q quality R father R brother R sister S T teacher T technique T telephone T temporary U V very good V very good double U X Y Z G যে কয়েকটা বর্ণ যে কয়েকটা অ্যালফাবেট আমরা মার করেছি, আমরা এই কয়েকটা বর্ণ এই কয়েকটা অ্যালফাবেট যদি আমরা শুদ্ধ করে শিখতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা যে কোনো শব্দ যে কোনো ওয়ার্ড আমরা সঠিকভাবে শুদ্ধ উচ্চারণ করতে পারবো এবং বিদেশিরা যেভাবে কথা বলে ইংল্যান্ড আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই দেশগুলোতে মানুষ যেভাবে কথা বলে সেই কথাগুলো আমরা বুঝতে সক্ষম হব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আগামীকাল আমরা আবার পরবর্তীতে এর পরের যে ক্লাসটা সেই ক্লাসটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবো, আমরা পড়বো ইনশাআল্লাহ।